নির্বাচনের আগে এক নেতার নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হয়। টাকা পায় কই ওরা? সব টাকা জনগণে খালি সিস্টেমে দিতেছে, সিস্টেমে। বোঝেন তো? ওই যে আমাদের গাইবান্ধায় বলে মাছের তেল দিয়ে মাছ ভাজে। সেদিন মমতাজা আফসোস করে বলল এক একটা ভোটার 3 থেকে 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। তো আপা তুমি তো অনেকদিন ধরে আসো, তুমিও কিনে নাও। ওই যে নায়িকা মাহিয়া মাহি দেখতেছেন না? বাপ রে বাপ, ভোটার সমস্ত নারীদের সাথে কোলাকুলি করতেছে। ছেলেরা আবার আফসোস করে বলতেছে এই আমি যদি পুরুষ না হই মহিলা হইতাম। আসে না নাই? ট্রাক মার্কা দাঁড়াছে, ছোট ছোট বাচ্চারা কয় আপা ট্রাকটা দিয়ে যান। কথা কন্যাকে রাগ করছেন মনে হয়। বাপরে বাপ, আমি আর এই কথা বলবো না। রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে মা আপনার চেয়ারের মাঝে আমি আমার মাকে খুঁজে। কথা কন আসে না? আসে না? ফকির মিসকিন সবাইকে এখন চাপে ধরবে। নায়ক গায়ক গায়িকা এরা যদি সমাজের এমপি হয়, নির্বাচিত হয়, এ সমাজে গান বাজনা বাড়বে, সিনেমা হল বাড়বে, যাত্রা গানের আয়োজন হবে, অশ্লীলতা বাড়বে, ইসলামের 4 পয়সার উপকার হবে না। কথা বলে ঠিক কিনা? মানে রাগ ক্ষোভ তো আছে, সব প্রকাশ করা যায় না, বুঝছেন? আমিও তো মানুষ, কথা কন নাকি আপনারা? খুব রাগ হয়, খুব রাগ হয়, বলতে পারি না। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পারতেছে। কাঁচা রাস্তা বোঝেন তো? মাটি রাস্তা, ওর মধ্যে ইট পারে, ইটের সোলিং করতেছে। মানুষজন তখন বলতেছে বাবা তুমি এখনো তো নেতা হও নাই, তুই ইট পারতেছে, ব্যাপার কি? বলে আগামীতে দোয়া নিতে আসবো, আপনাদের কষ্ট আমার সহ্য হয় না। আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হওয়ার পরে স্কুলে যাইতে পারে না, বৃষ্টি হওয়ার পরে কাদা পানির ভিতরে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কন না কে? এইবার যদি জনগণ বিশ্বাস করে ভরসা করিয়া একবার নেতার মার্কায় সিল মারিয়া নেতা বানায় দেয়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথা কন না কে? রাগ করছেন? করেন, সমস্যা নেই, আছে না নাই? আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাছা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। নির্বাচনের যে চা পাতিলে রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরেপালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটার রং আর ওই নির্বাচনের চায়ের রং সমান। সেই চা খায় মুসলমান ইমান পাল্টায়। এদেশের মুসলমান ½ কেজি জিলেপির কাছে বিক্রি হয়। এক কথা কন না কা? নির্বাচনের পরের দিন আমার এলাকায় গেছিলাম, অনেকদিন আগের কথা। আমার এক নানি আছে, বলতেছে হুজুর দোয়া করিস। কেন? কয় 1 রাতে 4,200 টাকা কামায়। নানি কেমনে? কয় যত মার্কার লোক ঢুকছে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। কথা কয় না কে? ওই রাত্রিতে এসে আমার দরজায় নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা রাখ, ভোটটা আমারে দিস। কয় দেবো বাবা যা। কয় যত মার্কার লোক ঢুকছে কারো মন বেজার করি নাই, বয়স আমার হয়ে গেছে, 1 ঠ্যাং কবরে গেছে, ভাই কার মনে দুঃখ দেবো? সকালবেলা গইনে দেখি 4,200 টাকা কামায়। যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে 500,000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা মিষ্টি মিষ্টি আম রূপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে আম চাইলে যেমন ভাগ্যে জুটবে না, যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা আল্লাহর কাছে যদি হাত তুলে বলেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করো, আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো
জনগণ হতে পেরেছিস? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনারা ভয় পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? তাহলে জনগণকে 1 নাম্বার হওয়ার দরকার আছে না নাই? জনগণ 1 নাম্বার, দেশের নেতাও হবে 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা বলে ঠিক কিনা? নির্বাচনের আগে এক নেতার নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হয়। যদি আমরা ভালো হইতাম টাকা খরচ হইতো? কথা কন না কে? যদি কোনো নেতা ভোট চাইতে আসে, ভাই আমাদের এই গ্রামে 1 টাকাও দেওয়া লাগবে না, আমরা আপনার কাছে চা চাই না, 10টা টাকা চাই না, আমরা সবাই আপনাকে সমর্থন দেব, আমাদের এই গ্রামের রাস্তাটা খারাপ, যে ডেলিভারি রোড। কথা কন না কে? কথা কন, বোঝেননি? আমাদের রাস্তাটা করে দিবেন। আমাদের মসজিদের কাজ চলতেছে, আল্লাহ যদি নেতা বানায় কিছু মসজিদে দিন। আমাদের গ্রামে পানি নামার কোনো ড্রেন নাই, একটা ড্রেনের ব্যবস্থা করে দেন। কথা বলেন না কেন? তাহলে নেতা যদি ভালো হয়, 1 টাকাও যদি খরচ না করা লাগে, আপনার কথা অনুযায়ী আপনাদের চাহিদা পূরণ করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা 1 নাম্বার খারাপ। একটা নেতার নির্বাচন করতে যদি কয়েক কোটি টাকা খরচ আসে, ও টাকা আসবে কোথা থেকে? আসমান থেকে। তাহলে কি হবে? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করবে, আর বাকি টাকা পকেটে ঢুকাবে। 6 মাস পরে দেখবেন ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যাবে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, জনগণ হওয়া লাগবে 1 নাম্বার। যেদিন আপনি আমি নিঃস্বার্থ ভাবে দেশকে ভালোবাসবো, এদেশের নেতাদেরকে ভালোবাসবো, সেদিনই সমাজে উন্নয়ন হবে, সেদিনই সমাজে গিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, হাতটা তুলে বলতে পারবেন যতদিন বেঁচে থাকবেন নির্বাচনকে কেন্দ্র করে 10টা টাকাও খাবেন না। হাতটা তুলে দেখান তো দেখি। বোঝেন? খাবেন না তো সাহাবিরি। কথা কয় না কে? নিঃস্বার্থ ভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, যাকে সমাজের নেতা বানালে এদেশে ইসলাম নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নেতা বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলুন আমিন। রাগ করেছেন মনে হয় বাজান গো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আলোচনা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিব্রাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? বাপরে বাপ, মাইক ধরে কি সুন্দর ভাষণ, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আমরা ইসলাম নিয়ে কাজ করতে চাই। কথা কন, কি সুন্দর মুখের মিষ্টি ভাষা আছে আছে। রাগ করেন না, যান, রাগ করেন না। যে কয়দিন খালি ভোট নিতে দেরি, এ কয়দিন না আসবে, রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে, মা আপনার চেয়ারের মাঝে আমি আমার মাকে খুঁজে। কথা কম আসে না? আসে না? ফকির মিসকিন সবাইকে এখন চাপে ধরবে। ওই যে নায়িকা মাহিয়া মাহি দেখতেছেন না? বাপ রে বাপ, ভোটার সমস্ত নারীদের সাথে কোলাকুলি করতেছে। ছেলেরা আবার আফসোস করে বলতেছে, এই আমি যদি পুরুষ না হই মহিলা হইতেন। আসে না? নাই? ট্রাক মার্কা দাঁড় আছে, ছোট ছোট বাচ্চারা কয় আপা ট্রাকটা দিয়ে যান। কথা কন্যাকে রাগ করছেন মনে হয়। বাপরে বাপ, আমি আর এই কথা বলবো না। সেদিন মমতাজ আপা আফসোস করে বলল, একটা ভোটার 3 থেকে 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। তো আপা তুমি তো অনেকদিন ধরে আসো, তুমিও কিনে নাও। কথা কয় না কেন? রাগ করতেছেন? নায়ক, গায়ক, গায়িকা এরা যদি সমাজের এমপি হয়, নির্বাচিত হয়, এ সমাজে গান বাজনা বাড়বে, সিনেমা হল বাড়বে, যাত্রা গানের আয়োজন হবে, অশ্লীলতা বাড়বে, ইসলামের 4 পয়সার উপকার হবে না। কথা বলে ঠিক কিনা? বলেন, নায়ক নায়িকা এমপি হলে আপনার আমার কোন উপকার আছে? রাগ করতেছেন? কিয়ামতের আলামত। কথা ঠিকই আছে, কারণ অযোগ্য মানুষেরাই যোগ্যতার চেয়ারে বসে থাকবে, আর ওই জায়গায় বসে ওরা যোগ্য মানুষকে অপমানিত করবে। কথা কোন ঠিক কিনা? সেটা আপনাকে বুঝে নেওয়া লাগবে। রাগ করতেছেন? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করুন। আরো জোরে বলুন আমিন।